আগস্ট থেকে অক্টোবর এটা কিন্তু মানে মেনলি জুলাই থেকে অক্টোবর এটা কিন্তু ডেঙ্গুর সিজন। কিন্তু ইদানিং লাস্ট ইয়ারের যে ট্রেন্ডগুলো দেখা যাচ্ছে যে আগস্টের পর থেকে ডেঙ্গুর ট্রেন্ডটা বেড়ে যাচ্ছে এবং আগস্ট সেপ্টেম্বর ইভেন অক্টোবরের শেষ দিক পর্যন্ত ডেঙ্গুটা একটু বেশি থাকছে। এটার মূল কারণ যেটা হচ্ছে যে ইদানিং যে আমাদের মৌসুমি বায়ু বা বৃষ্টির যে প্যাটার্নটা এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। দেখা যায় আগে যে জুন জুলাইতে যে বৃষ্টিটা হতো এটা কিন্তু একটু লেট করে এখন অগস্ট সেপ্টেম্বরের খুব দিকে হচ্ছে। আর ইদানিং আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি সপ্তাহে দেখা 2 দিন 3 দিন বৃষ্টি থাকছে আবার থাকছে না। তো এই পানিটা তো আসলে জমা থাকছে, মানুষের কিছু সচেতনতার অভাব আছে। তারপর আমরাও যারা সাধারণ মানুষজন যারা আছে আমরা জানি যে জমা পানি আসলে ফেলে দিতে হয় বা স্থির থাকা পানিতে এটা বেশি হয়, কিন্তু সবাই তো আসলে সেভাবে মেনটেন করতে পারছি না। যে কোনো দেখা যাচ্ছে ডেঙ্গু মশার এডিস মশার প্রভাবটা একটু বেশি বেড়ে যাচ্ছে। প্রতিরোধটা তো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে যদি আমার মশা কামড় থেকে আমরা প্রতিরোধ করতে পারি তাহলে তো আমার এই রোগটা হওয়ারই আসলে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা, যেমন নিজের বাসার আঙিনাটা একটু পরিষ্কার রাখা, যদি টবে বা কোথাও পানি থাকে সেটা ফেলে দেওয়া, দিনের বেলা যদি ঘুমানোর অভ্যাস থাকে মশারি টানিয়ে ঘুমানো, রাতে তো অবশ্যই মশারি টানিয়ে ঘুমানো, এগুলো হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আর যদি হয়েই যায় তাহলে আসলে এখন কোনো জ্বরকেই আসলে খুব একটা অবহেলা করার সুযোগ নেই। জ্বর সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, গায়ে যদি কোনো র্যাশ ওঠা এগুলো থাকে তাহলেই অবশ্যই ডেঙ্গুর কথা চিন্তা করতে হবে এবং অবশ্যই আমাদেরকে তখন ডেঙ্গু টেস্টটা করিয়ে ফেলতে হবে। আমাদের সকল সরকারি হাসপাতালে কিন্তু ডেঙ্গু টেস্ট হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং ডেঙ্গু টেস্টের যেটা বড় সুবিধা NS1 যে টেস্টটা, এটা কিন্তু জ্বর আসার কয়েক মিনিটের মধ্যেই পজিটিভ আসে। ফলে রোগ নির্ণয় করাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। জাস্ট আমাদেরকে একটু সতর্ক থাকলেই বা সচেতন থাকলেই আমরা রোগটা নিয়ে সতর্ক থাকতে পারবো। ডেঙ্গুর মূল তো সমস্যা থাকে, জ্বর তো থাকবেই, সাথে প্রচুর শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা। এইবার যে কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আমরা যেমন পাই, যেমন পাতলা পায়খানাটা খুব বেশি হচ্ছে, বমিটার সাথে থাকছে, অনেকের সাথে একটু কাশি নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইবারকার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন আর কি। আর ওষুধ বা চিকিৎসা বলতে তো আসলে ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে তার যে ব্লাড প্রেশার এটা মেনটেন করা, রক্ত কমে যায় সেটাকে ম্যানেজ করা। তো এক্ষেত্রে দেখা যায় যে প্যারাসিটামল, পর্যাপ্ত পরিমাণে তরল, বা যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে স্যালাইন, এটাই কিন্তু মূল চিকিৎসা। এরপর বাকিটা লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয় আর কি। বিগত ওর প্রায় 7 দিন ধরে জ্বর, রবিবার থেকে। তো বাসায় থাকার পরে 2 দিন আমরা অপেক্ষা করছি, যখন দেখছি যে ডেঙ্গু পজিটিভ তখনই আমরা এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। তো এরপর থেকে এখানে যখন আসছি তখন তার প্লাটিনাম ছিল 93,000। তো এখন আল্লাহর রহমতে অনেকটুকুই ভালো। এখন তার প্লাটিনাম হলো 1,22,000। অতিরিক্ত ব্যথা, ফার্স্ট টাইম ওই খুব ব্যথা ছিল, তারপর ব্যথার পরে জ্বর আসছে, পরে এখন আবার মোটামুটি কমে আসছে আর কি, কিন্তু এখন শরীরে কোনো জোর পাওয়া যেতেছে না, এরকম আর কি। জ্বর হয়েছিল আপনার 3 দিন একটানা জ্বর ছিল, কালকে একটু জ্বর কমছে, আজকে আবার জ্বর এখন উঠেনি। আমাদের এদিকে কোনো মশার ওষুধ দেয় না আমাদের এলাকায়। আমার গেছে বছর আমার মেয়ের, আমাদের পুরো ফ্যামিলির সবাই ডেঙ্গু হয়েছে। ছোটো মেয়ে 13 দিন ICUতে ছিল। এরপরে এবার আবার ছেলের, আশেপাশে মানে নোংরা পানি জমাট। এখন আমার বাসার পাশে একটা পলসাদ আছে, ওটার মধ্যে এখনও পানি, অনেকগুলো পানি, ময়লা ময়লা জিনিসগুলো পড়ে আছে। কেউ পরিষ্কার করে না, মশার ওষুধও দেয় না আমাদের এলাকাতে।